কি ভাষা ব্যবহার করে এটা বলা যায় না, এত অশ্লীল শব্দ ব্যবহার করবে। এমন কি সন্তানরে না পাইয়া পিটাইতে পিটাইতে ওই বাপরে নিয়ে থানার লকারে ভরে রাখবে। রাখে কি রাখে না? তাহলে খারাপ সন্তানের কারণে সম্মানিত পিতা দুনিয়ায় অপমানিত হয়, এটা দুনিয়ার নিজাম। বলে আখেরাতেও তো এরকম হবে। হাফেজের বাপ বলে ওরা আমল কম, গোনা কম। হায় রে, হাফিজে কোরআনের এত সম্মান, এই সম্মানিত ব্যক্তির পিতাকে আযাব দেওয়া যায়, লজ্জা দেওয়া যায়? আল্লাহ তাআলা লজ্জা তো দিবেই না। আমল কম হলেও ওই সন্তানকে বাপ দিন শেখানোর কারণে কিয়ামতের ময়দানে ওই মা বাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, সন্তান এগুলো টাকা কামানোর মেশিন না, এগুলো দুনিয়া আখেরাতের সম্পদ। এই সম্পদ যদি দুনিয়া আখেরাতে কাজে লাগাতে হয়, বলে এই সম্পদের পরিচর্যা করার দরকার, যত্ন নেওয়ার দরকার। ওই যে গাছের যত্ন যেমন শুরুতে নিলে ওই গাছ এক সময় ফল দিবে, সন্তানের যত্ন যদি শুরুতে নেন, বলে দুনিয়ায় চিন্তাও নাই, আখেরাতেও আল্লাহ তাআলা ওই সন্তানের কারণে পিতামাতাকে সম্মানিত করবে। এজন্য আজকে আমি যে কথা বলতে চাই, পিতামাতার হক নয়, বরং সন্তানের হক নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। কারণ দেখুন, পিতামাতা সন্তানের কাছে হক পাওনাদার কখন হয়? বলে আপনি যদি 6 বছরের এক বাচ্চারে বলেন কালকে থেকে অটো চালাই আমার ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ না? বলেন তো, আপনি যদি দোহাই দেন যে আমি তোর কাছে হক পাই, 6 বছরের বাচ্চা অটো চালায় আমারে উপার্জন করে খাওয়াবি, বলে হক আদায় করা হবে না, ওর উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতা হক পাবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন, তখন সন্তানকে বলতে পারে যে তোমারে আর আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি প্রাপ্তবয়স্ক, এখন থেকে আমারে উপার্জন করে খাওয়াবা। কিন্তু দেখেন, সন্তান পিতার কাছে হক পায় কখন? পিতা তো সন্তানের কাছে সন্তান বালেগ হওয়ার পরে হক পাবে। বলে পিতার কাছে সন্তান হক পায় সন্তান দুনিয়ায় আসার অনেক আগে। প্রসিদ্ধ একটা ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক বাবা গেছে তার সন্তানরে নিয়ে, সন্তানের ব্যাপারে অভিযোগ যে আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরে বলতেছে, এই কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? এইবার ছেলেটা খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিষয় জানার আছে, এরপরে কথা বলবো। বলে হক কি শুধু পিতামাতাই সন্তানের কাছে পায়? সন্তান কি পিতামাতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। বলে 1 নম্বরে বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রধান এবং প্রথম হক একটা দিনদার মা। বুঝে থাকলে জবাব দেন, সন্তান দুনিয়ায় আগে আসে না সন্তানের মা আগে হয়? তার মানে যারা বিবাহ করেছে তারা তো করেই ফেলেছে, যারা বিবাহ করে নাই বলে এদের সন্তান হবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু এই লোকটা যদি একজন বদ্দিন নারীকে বিবাহ করে, বিবাহ করার সাথে সাথে ওই ব্যক্তি তার অনাগত সন্তানের হক নষ্ট করে বসে আছে। এজন্য উচিত, নবীজি ফর্মুলা দিয়ে দিয়েছেন, বিবাহ করার ক্ষেত্রে কন্যা যাচাই বাছাই হবে কি দেখে? বলে 1 নাম্বার কন্যার দেখা হয় সৌন্দর্য, 2 নাম্বার তার বংশ, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার দিন। কিন্তু দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন। নবীজি বলেন দিনকে তোমরা প্রায়োরিটি দিবা, অগ্রাধিকার দিবা, প্রাধান্য দিবা। বাকি 3টা আছে, চেহারা সুন্দর, টাকা পয়সা আছে, বংশ অনেক উচ্চ, বলে দিনদারিত্ব নাই, ওই চেহারা দেখে সামনে অগ্রসর হয়েও না, যদি দিন না থাকে ধরা পড়ে যাবা। কেন? বলে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের প্রাধান্য বেশি থাকে, আর বিবাহের পরে চরিত্রের সৌন্দর্যের দাম বেশি থাকে। আর যেই মেয়ের মধ্যে দিনদারিত্ব নাই, চ্যালেঞ্জ দিয়ে বলা যায় ওই মেয়ের